দর্শক, আরেকটি ঘটনা ঢাকার রামপুরায়। সমকাল পত্রিকাটি রিপোর্ট করেছে, দিনের পর দিন ধর্ষণ, মুক্তি মেলেনি মায়ের মৃত্যুতেও। কি করুন এসব কাহিনী দর্শক, আপনাদের সামনে তুলে ধরতে কষ্ট হয়, লজ্জাও লাগে, কারণ প্রত্যেকেরই পরিবার আছে। কিন্তু তারপরেও বলছে যে এখন একটা জাগরণ তৈরি হয়েছে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। এই ঢেউটা যদি ছড়াই দেওয়া যায় তাহলে হয়তো মুক্তি মিলবে। এই কারণেই ঘটনাগুলো সামনে আনছি যে আমাদের সমাজে কি হচ্ছে। রাজধানী রামপুরায় 13 বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রামপুরা থানায় নেওয়া হয়। কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী তার বাবার পাশবিকতার বিষয়ে পুলিশের কাছে লোমহর্ষক বর্ণনা দিয়েছে। কি সেই বর্ণনা? রামপুরা থানার ওসি বলছেন যে রামপুরার পূর্ব হাজীপাড়ার বউবাজারে ভাড়া থাকে ওই কিশোরীর পরিবার। বাবা ও দুই ভাই বোনের সংসার তাদের। শনিবার গভীর রাতে প্রতিবেশীদের একজন হঠাৎ বিষয়টি টের পান। এরপর কিশোরীকে উদ্ধার করতে পুলিশকে খবর দেন। 3:30টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করে। কিশোরীকে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি জানান, তার বাবা রিকশা চালক। মাসখানেক আগে তাদের মা মারা যান। মাকে হারানোর 3 দিনের মাথায় পাষণ্ড বাবা মেয়েকে ধর্ষণ করে। এমনকি তার মা যখন বেঁচে ছিলেন তখনও তাকে একাধিকবার ধর্ষণ করে বাবা। ওসি আতাউর বলেন, গ্রেপ্তার ব্যক্তির 3 সন্তানের মধ্যে একজন বয়স 2.5 বছর, আরেকজনের 5 বছর। ঘটনার সময় ছোট 2 সন্তান ঘরেই ছিল। ওদের কিছু বোঝার মতো বয়স হয়নি। মা বেঁচে না থাকায় পুলিশের এক নারী সদস্য বাদী হয়ে মামলা করেছেন। একাধিকবার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন গ্রেপ্তার ব্যক্তি। তাকে মাদকাসক্ত মনে হয়েছে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর জেলায়। দর্শক, কি বলবেন? কিভাবে আপনি ঠেকাবেন বলেন? ঘরে ঘরে যদি এই প্রবণতা হয়, এই ধরনের মাদকে আসক্ত, গাঁজায় আসক্ত এবং মানসিক এক ধরনের বিকৃতি সমাজে, পরিবারে কিভাবে দানা বাঁধছে দেখেন। ছোট ছোট মেয়েরা, বাচ্চারা আজকে তার নিজের পরিবারের বাইরের আপনি মানুষের হাত থেকে কি বাঁচাবেন? সে তো তার নিজের পরিবারই সেফ না। কি করবেন? এটার কি ওষুধ আছে? কাকে দোষ দেবেন? পুলিশ কি করবে? আপনার ঘরে ঘরে যদি ঘর পাহারা দেবে কি করে? ঘরের ভেতরে কি ভাবে পাহারা দেবে? এইটার যে পাহারাদার, যে বাবা মা অভিভাবক, তারাই তো এখন ধর্ষক, তারাই তো নিপীড়ক, তারাই তো নির্যাতনকারী। একটা সমাজ আমরা কি ধ্বংসের শেষ প্রান্তে চলে যাচ্ছি? কোথায় যাচ্ছি? সমাজে কি এরকমই হয় যখন নাকি হতাশা, তারপরে বিকৃতি, তারপরে নানা রকম ধরনের বিশৃঙ্খল একটা পরিস্থিতি হয়, তখন কি মানুষের মস্তিষ্কে এক ধরনের বিকৃতি তৈরি করে, যার কারণে কি এর প্রভাব পড়ছে সমাজে? সমাজে কি ধর্মীয় মূল্যবোধ কমে যাচ্ছে? সমাজে কি অভাব, দারিদ্র অথবা ব্যাপক অর্থ, তার একটা জটিল পরিস্থিতিতে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমরা সবাইকে আচ্ছন্ন, যার কারণে আজকে শিশুরা, তারপরে কিশোরীরা, তরুণীরা কেউ আর নিষ্কৃতি পাচ্ছে না। দেখেন ঢাকার কেরানীগঞ্জে কি হলো, এক অন্তঃসত্ত্বা নারী 4.5 মাসের, সে গণধর্ষণের শিকার হলো। স্বামী তাকে ফেলে থুয়ে গেল, বাঁচার জন্য সে চলে গেল পরিবারের কাছে, পরিবার তাকে ত্যাগ করলো, যে সে ধর্মান্তরিত হয়েছে সেই কারণে। তারপরে ঢাকায় এসে জীবিকার জন্য একটা ঠাঁই নিতে যে সে ধর্ষকদের পাল্লায় পড়লো। মাগুরায় কি ঘটলো, রামপুরায় কি ঘটছে, চতুর্দিকে ঠাকুরগাঁয়ে কি ঘটলো, এক শিক্ষক কি করলো 5ম শ্রেণীর ছাত্রীকে। আস্তে আস্তে শিউরে ওঠার মতন ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমরা দর্শক। জানি না এর থেকে আমরা কবে পরিত্রাণ পাবো। ভালো থাকবেন, দোয়া করবেন। আবারও বারবার দোয়া চাইছি, প্রতিটা ভিডিওতেই আমি প্রায় দোয়া চাচ্ছি এখন, যে আল্লাহ যেন আমাদের এই অভিশাপ থেকে মুক্তি দেন। আল্লাহ হাফেজ।